গুড মর্নিং। এখন বাজে 6টা, 6:30 মতন। আমরা যাচ্ছি এক জায়গায়। চলো। যে জায়গাটা যাচ্ছি নাইনে আমি 14 থেকে 15 বছর পরেই যাচ্ছি, আর প্রচুর এনজয় হবে। আর সত্যি আমি করছিও, যেটা ভেবে গেছিলাম সেরকমই এনজয় করছি। মানে ভীষণ আমার ভালো লাগছে। মানে আমার ফ্যামিলি, মানে আমার পর আমার বাচ্চারও মানে অসাধারণ লেগেছে। একটা নতুন রকমের অনুভূতি। সবাই মিলে মানে আমরা 15 থেকে 20 জন যাচ্ছি। তো ভাবো তোমরা কতটা মজা হবে পুরো ফ্যামিলি একসাথে গেলে। তো চলো সাথে। এখন ট্রেন ছাড়লো, এই যে দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি। খুব এক্সাইটিং। নাইনে করে আমি যাচ্ছি হচ্ছে 14 থেকে 15 বছর পরে। তো বিয়ের পরে এই ফার্স্ট আমি যাচ্ছি। চলে এসেছি জলপাইগুড়ি রোডে। এই যে দেখতেই পাচ্ছ এই স্টেশন। এদের খ্যাটন চলছে, ডিম সিদ্ধ, রুটি। কি পুষ্পা চলছে কেমন? পুষ্পার মা তো 3-4টা ডিম খাইলো। কি তুই কয়টা ডিম? ও একটা। কীর্তি খাইলো 3-4টা, আর পুষ্পা খাইলো 3-4টা। তো সেদিন ছিল মঙ্গলবার, আমাদের তো নিরামিষ। তো আমরা আমাদের খাবারটা করিয়ে নিয়ে আসছিলাম, লুচি আর ফুলকপির রসা। তো আমরা সেটাই খেলাম, সবাইকে দিলামও। তো দেখতেই পাচ্ছ আমি সবাইকে আবার দিয়েছি বেড়ে। আর এই চলে আসলাম এখন ফালাকাটা। এখন কোন স্টেশন? ফালাকাটাতে আমরা একটু নামলাম প্ল্যাটফর্মে। এই যে সবাই বসে আছে। এটাও নামছে, এটাও নামছে। এটা একটা চিজ, এটা একটা চিজ। মুই এখন ট্রেনে উঠলাম, দেখলে পাইবেন, ঠিক আছে। আর দেখবেন আমরা এখন গ্রামে যাবো। তো গ্রামের বাড়ি সেটা অনেক ভালো। তো কথাবার্তা, ওনার ওখানে থাকা, খাওয়া দাওয়া অনেক অনেক সুন্দর। আপনারা দেখে পাবেন, দাঁড়ান। আর হচ্ছে ওখানে যে পরিবেশটা আছে, ওয়াও, মতলব ওয়াও। দেখলে তো একদম চোখই ফিরাবে পাবেন। তো আমরা ফাইনালি ঘোষকাডাঙ্গা পৌঁছে গেছি। এই যে ঘোষকাডাঙ্গায় যে পৌঁছে গেছি আমরা। আমরা এখন পৌঁছে গেলাম। তো তোমাদের সাথে শেয়ার করছি, আমরা যাচ্ছি ঘোষকাডাঙ্গা। চলে এসেছি, তো এখন যাচ্ছি। চলো, গ্রামের পরিবেশ। তোমাদের যদি মোর ভাষাটা ভালো লাগে থাকি তো কবেন। তো মুই ফির এই ভিডিওটা বানাম মোর ভাষা দিয়ে। আর যদি না ভালো লাগে থাকে তাও বলিবেন, না নিলে বানাম না। আর দেখে বেড়াতেছেন গ্রামটা। আর এখানে আসছিল মুই যাচ্ছ মোর দিদা বাড়ি, দেখে পাবেন। কেন যাচ্ছ ওইটাও দেখে পাবেন। গ্রামে চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ। মানে একদম ঘোট গ্রামে চলে এসেছি আমরা। মুই আসছিলাম এর জন্য, বাড়িতে মোর দিদা বাড়ি মোর রক্ষাবলীর পূজা আছে। আর সবাইকে এক রাতে 4-5টা পূজা হয়, হ্যাঁ, কালী পূজা। এখন মুই খালুম তেঁতুল উঠান নিয়ে আসলে, তো তেঁতুল খাওয়া হচ্ছে। আর এখন যাই মুই মটরশুঁটি উঠান, কেন কি পূজা বাড়িতে লাগবে। আর মুই তো কইলুম যে কী কী পূজা হবে, 4টা পূজার মতো। আর ওটার মধ্যে দেয় হচ্ছে পাঠা বলি দেয়, তারপরে হাঁস বলি দেয়, তারপরে কবুতর বলি দেয়। এরকমই কিছু কিছু ব্যাপার আছে। আর সব থেকে ইন্টারেস্ট ব্যাপার হচ্ছে এইটা লাগে মোর, কি মুই গেছিলাম ঠাকুর নেওয়ার। তো ঠাকুর নেবার গেলাম, এমন মজা হলে কি কম, আর কি কম, এত মজা পাইছুম। এখন বসে আছি এখানে, আর এখন আমরা স্নান করবো। এই যে ওরা করছে। এক দেড় ঘন্টার থেকে জলের মধ্যে আছি। হ্যাঁ, টান করে এই যে ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি আবার দিদা বাড়িতে। তো পুজো আছে যেহেতু, সেই জন্যই আমরা এসেছি সবাই মিলে একসাথে। গ্রামে সবাই একসঙ্গে আসতে কিন্তু ভালোই লাগে, একা আসতে ভালো লাগবে না। আর একদম ঘোর গ্রাম যেটা, এটা এখান থেকে প্রায় বাজার 40 মিনিট লাগে যেতে, এতটাই ঘোর গ্রাম। তো এই যে পুকুরটা, আমরা টান করে আসলাম। তো চলো, তো এখন যাচ্ছি যেখানে পুজো হবে। পুজো হবে, তো সেখানে যাচ্ছি। পাটা আমার পিছলে গেছিলো,
তো চলো দেখাচ্ছি। এই যে পুজো হবে এখানে, এটা হচ্ছে ঠাকুর বাড়ি। তো এখানে প্যান্ডেল ট্যান্ডেল করা হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে এরকম বাড়ির পরিবেশটা, গ্রামের বাড়ি যেমন হয়। সবাই মিলে চা খেলাম। বলো কেমন খুশি শ্বশুর বাড়িতে ঠাকুর আনতে গিয়ে? সব ঠিক তো, একদম বাড়িয়া। শ্বশুর বাড়িতে কেমন লাগতেছে? ঠাকুর আনতে যাবো, নাচানাচি হবে তো? নাচানাচি হবে তো? ঠিক আছে। এই যে আমার দিদি রেডি। তো এই যে এখন রেডি আমরা এখান থেকে যাব আমরা এখন। তো মোটামুটি সবই রেডি। এটি কোনো দেখতে পাবেন আমরা গেছিলাম ঠাকুর নেওয়ার। এই গ্রাম থেকে ওই গ্রাম ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা হবে। খুবই মজা হইলে পূজা দিয়ে তুই ঠাকুরটা দেখে পাবেন, দাঁড়ান। আর এ দেখেন, দেখলেন আমাদের কি বলবো, পুরা 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 মজা। কিন্তু একটু ভয় ভয়ও লাগে, কেন কি বলারে প্যান কালী মা হয় আর রক্ষা কালী বলে ব্যাপার। তো তো এখন ঠাকুরটা বরণ হবে। আর এখন যাব আমরা গঙ্গা নিমন্ত্রণ করেন, কিন্তু মুই ভিডিওটা করি ভুলে গেছো। আর এখন হচ্ছে মুই খাওয়া দাওয়া করি বসলাম, গঙ্গা নিমন্ত্রণ করি আসিয়া। এখন বরণ হচ্ছে, দেখে পাবেন। এখন এটা মোর দিদা টিদা সবাই এসে সবাই বরণ করে হয়েছে। আর আমরা খায় আইসে ভিডিওটা করেছিলাম ব্যাস। তখন তো বরণ করে হচ্ছিলো, ওর জন্য অর্ধেক খায় চলে গেছিলাম গা ভিডিও বানার জন্য। আবার আসলাম, এখন খাইতে বসছো, দেখে পাবেন। দেখেন সবাই আছে। নেক্সট পার্টটা খুব শিগগিরই আসবে, ফার্স্ট পার্ট এটা দেখেন ভালো করিয়া।